ডেরিভেশন এটা তুই বুঝবি কীভাবে? তাহলে প্রশ্ন কেমন দেয়া থাকবে যে তুই বুঝবি যে এটা ইন্টিগ্রাল ডেরিভেশন বের করতে হবে চৌচির, কারণ চৌচির তো মেলাগুলা ফর্মুলা। তো ডেরিভেশন কখন বুঝবি? যখন দেখবি ম্যাথে দেয়া আছে এটা তারা। তো এই যে এতক্ষণ আমরা কি করতাম যে e⁻²z ডিভাইডেড বাই z² প্লাস 1, এটাতে শুধু জেডের উপর ছিল এর আগের অঙ্কে, তার জন্য আমরা আলাদা ফর্মুলায় করছি। এবার কিসের উপর? পুরোটার উপরে পাওয়ার আছে, এখানে দেখ পুরোটার উপর পাওয়ার। এমন পুরোটার উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমার চৌচির কোন সূত্রটা ইউজ হবে? সূত্র ইউজ হবে হচ্ছে f of z minus a n plus 1 dz is equal to 2 pi I n factorial f of n a। ঠিক আছে, এই সূত্র ইউজ হবে। হ্যাঁ, এটা কখন? যখন এই পুরোটার উপর পাওয়ার থাকবে তখন শুধু। তাহলে এটা আমরা এখন করি। প্রথমে কি বের করতাম আমরা? f of z, তাহলে e⁻²z, এটারে একবার আমরা করলাম, তাহলে 2e⁻²z। তাহলে ফর অল জেড লেখা যেটা ছিল লিখবি, আর f of z ইজ অ্যানালাইটিক অ্যান্ড ইনসাইড অন ইট, এই লেখাটা লিখবি। এখন কি হবে? আমার শর্ত দেওয়া থাকে ম্যাথে, আমরা তো জানি এটা জেডের একটা বৃত্তের শর্ত দেওয়া থাকে। এখানে শর্ত কি দেওয়া ছিল? z3। তাহলে এবার শর্তে আমি বসাবো, শর্তে বসা। তাহলে এটা এখানে জেড এর মান কোনটা? এর মান যেটা সেটা। এখানে এ কোনটা? জেড মাইনাস এ, তাহলে জেড -1 হবে না? কারণ এখানে প্লাস দেওয়া আছে, তাহলে -1। তাহলে জেড এর মান কত হবে? -1 ইজ ইকুয়াল টু 3। তাহলে 1 3 চাইতে ছোট। -1 মানে এখানে জেড এর মান কত? জেড আমরা সূত্র কি জানি? এই সূত্র আনতে হবে। ও আচ্ছা, -1 আছে প্লাস। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি ভাঙলে এমন হয় না, জেড -1, তাহলে প্লাস হয়ে যায়। তাহলে আমার কি এটা বৃত্তের ইনসাইডে না? এখন তাহলে আমি সূত্রে বসাই দিব ফর্মুলা। আমি লিখলাম না মাঝে, এই যে বাই চৌচিস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা লিখলাম না, ডিরেক্ট সূত্রে বসালাম। সূত্র কি আছে? f of z, তার মানে e⁻²z ডিভাইডেড বাই z প্লাস 1। এখানে কি আছে? 4, আমাকে নিয়ে আসতে হবে n প্লাস 1, তার মানে কি 3 প্লাস 1। আর এর পাশে এটা। তাহলে আমার সূত্র এবার আমি করি, এটা dz। সূত্রে কি আছে? 2 pi I ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এখানে n এর মান আমার কোনটা? n প্লাস 1। তাহলে n এটা 3 হচ্ছে আমার n এর মান, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু f⁻³ a। এটা গেল। এখন আমার f of a এর মানটা আমার বের করা লাগবে। এই পাশে তো সবই ঠিক আছে, তাহলে এটা আমি কি করি? 2 pi I ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়ালের মান, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 3 দোকানে 6 বসালাম। f³ এর মান কত পাইছিলাম আমরা? এর মানে যে -1। এবার -1 দিয়ে f of 3, মানে f of z কে 3 বার ইন্টিগ্রেশন করবো। তাহলে আমরা এখানে সাইডে করে নিই। f of z হচ্ছে e⁻²z, এটা একবার প্রশ্নে দেওয়া ছিল। f প্রাইম z 2e⁻²z, এটা কয়বার হলো? একবার। ডবল প্রাইম z, তাহলে 4e⁻²z, এটা কয়বার? দুইবার হলো। f 3 প্রাইম z, তাহলে 8e⁻²z, 3 বার হয়ে গেছে না আমার? 3 বার হওয়ার পরে কি করবো? f z এর মান আমরা কত পাইছি? -1 বসাই দেয়, e⁻−1, সরি -2, কারণ এখানে 2 আছে। তাহলে এটা আমরা মান পেলাম না? তো
তাহলে 2 পাই আই ডিভাইডেড বাই 6 ইন্টু এটার মান কত পেলাম আমরা, এটা 8e মাইনাস 2, ঠিক আছে। এটা কাট, এটা কত হয় 3। তাহলে উপরে এই যে 8e টু দি পাওয়ার মাইনাস 2 পাই আই ডিভাইডেড বাই এটুকুই। তার মানে এইখানে হচ্ছে যত যত কয়টা ভ্যালু বেরোবে ওই অতই n যতবার থাকবে n এর মানের উপরে তোকে এখানে অতবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, দিয়ে যে z এর মানটা পাইছিস না এর মানটা বসাই দিবি। আর এন অলওয়েজ কি এন ব্যাঙ্গি করা লাগবে, মানে এই যে এখানে 4, তার মানে এরকম একটা পূর্ণ সংখ্যা থাকে, এটা ব্যাঙ্গালে এন এর মান বের করা লাগবে অলওয়েজ। এখানে যদি 5 থাকতো তাহলে কি হতো, 4 + 1 হতো। আর 4 হতো এন,